প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই যে অধ্যায় চতুর্থ অধ্যায়ের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এই চ্যাপ্টারে দেখো আলোচ্য বিষয় চৌম্বক ক্ষেত্রের ধারণা আর ওয়েস্টার্নের পরীক্ষা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এটা প্রথম আবিষ্কার করছিলেন ওয়েরস্টেড, বিজ্ঞানী ওয়েরস্টেড 1819 সালে তিনি এটা পরীক্ষা করছিলেন। তো এই পরীক্ষা করছিলেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা তিনি পরীক্ষা করছিলেন। আমরা যদি কোথাও কোনো চুম্বক রেখে দেই, শুধুমাত্র একটি চুম্বক, তাহলে দেখা যাবে সেটার কোনো বিক্ষেপ দেখা যাবে না। কিন্তু যদি আমরা ওই চুম্বকটা দেখো পাশে যদি আমরা অন্য একটা চুম্বক আনি বা কোনো চুম্বক ক্ষেত্র আনি, তাহলে ওই চুম্বকটার বিক্ষেপ দেখা যাবে। তো লক্ষ্য করো শিক্ষার্থী, বিজ্ঞানী ওয়েরস্টেড যে পরীক্ষাটা করছিলেন, একটি শলাকাকৃতির চুম্বক, এই যে একটি শলাকাকৃতির চুম্বক আমরা রাখলাম এখানে, দেখো উনি রাখছিলেন। তো ওর সাথে একটা পরিবাহী নিয়ে, ওয়েরস্টেডের পরীক্ষাটা আমরা এই যে আলোচনা করছি, একটা পরিবাহী নিয়ে এই পরিবাহীটার সাথে যদি আমরা দেখো একটা ব্যাটারি দিলাম, এই যে একটা চাবি, তারপরে একটা রোধ, এখানে রোধ দেওয়া হলো। উনি কি করছিলেন, একটা সার্কিট তৈরি করছিলেন, একটা এই যে একটা কোষ, একটা চাবি আর একটা হলো রোধ। তো দেখো এখানে এই চাবিটা যখনই দিয়ে দেওয়া হয়, তোমরা দেখবে যে চাবিটা যেই দিয়ে দেওয়া হবে, এখানে আমরা তো তোমরা নিজেরা বাড়িতে পরীক্ষা করে দেখবে যে চাবিটা যেই দিয়ে দেওয়া হবে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আমরা জানি তড়িৎ প্রবাহ ব্যাটারির এই যে ছেলের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, আমরা সবাই জানি যে আধান ফ্লো করে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, আর তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তো যেই চাবিটা দিয়ে দেওয়া হয় আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত। আচ্ছা, যদি আমরা চাবি না দিই তাহলে এটার কোনো ডিফ্লেকশন দেখা যাবে না। আর চাবিটা দেওয়ার সাথে সাথে, কারণ এটা চাবি দেওয়ার সাথে সাথে এখানে একটা চুম্বক ক্ষেত্র চলে আসবে, আর সেই চুম্বক ক্ষেত্রের কারণে দেখো এটা ডিফ্লেকশন দেখা যাবে। অর্থাৎ এটা আর এই অবস্থায় থাকবে না, এটা ডিফ্লেকশন দেখা দিবে। অর্থাৎ চুম্বকটা এই অবস্থায় আছে, এটা এই অবস্থায় চলে আসবে, আবার এটা দেখা যাবে। অর্থাৎ তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, তাহলে নিশ্চয়ই এখানে কোনো চুম্বক ক্ষেত্র এসে গেছে। এটা কে পরীক্ষা করছিলেন? বিজ্ঞানী ওয়েরস্টেড। তো এটা এই যে ডিফ্লেকশনটা আমরা জানি, এটা নর্থ পোল আমরা এখানে দিয়েছি, এটা সাউথ পোল। এবার লক্ষ্য করো শিক্ষার্থী, যদি আমরা দেখো এরকম করি, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, তো উনি একটা আবিষ্কার করছিলেন যে ওই আমরা যদি এরকম করি যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি আমরা মাথাটা রাখি, কোনো লোকে মনে করো তুমি সাঁতার দিচ্ছ, এরকম এখানে মাথাটা রাখলে, রেখে তুমি মনে করো হাত পা মানে সাঁতার দেওয়ার মতো করলে, তাহলে দেখা যাবে যে তোমার বাম হস্ত যেদিকে তুমি প্রসারিত করছো সেই দিকে হবে নর্থ পোল। অর্থাৎ নর্থ পোলটা
এদিক চলে যাবে, এই নর্থ পোলটা এদিক চলে আসবে, আর সাউথ পোলটা অর্থাৎ এই চুম্বকটা নর্থ পোল যাবে এইদিকে আর সাউথ পোল আসবে এইদিকে। আর আবার যদি আমরা এরকম করি না, এই ডিরেকশনটা চেঞ্জ করে দেই, মনে করে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, তাহলে দেখো শিক্ষার্থী তোমার আমরা এখানে যদি এরকম করি, এই ডিরেকশনটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এইদিকে ধনাত্মক দিয়ে দিলাম আর এইদিকে দিলাম হলো ঋণাত্মক, তাহলে তুমি ওই একইভাবে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের মতে যদি আমরা একইভাবে এরকম করি যে এইদিকে সাঁতার দেওয়ার মতো করি, আমার মাথাটা এদিকে রাখলাম, তোমার মাথাটা ওদিকে রাখবে, আর তুমি দেখো এবার কি করবে, তুমি দুই হস্ত এইদিকে তুমি প্রসারিত করে দিবে, সাঁতার দেওয়ার মতো করে দিবা। আর তাহলে দেখো তোমার বাম হস্ত এবার যাচ্ছে হলো নিচের দিকে, এই যে দেখো তুমি এইভাবে সাঁতার দেওয়ার মতো করছো, এই যে ডিরেকশন যে চুম্বক তড়িৎ প্রবাহ হচ্ছে এই বরাবর, এই যে দেখো আমরা জানি ধনাত্মক থেকে তড়িৎ প্রবাহ ঋণাত্মকের দিকে যায়, তাহলে দেখো তুমি এভাবে হাতটা প্রসারিত করছো, তাহলে ডান হস্ত কিন্তু এবার হলো এই দিকে দেখো আর বাম হস্তটা এই যে নিচের দিকে। তাহলে এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এবার কিন্তু নর্থ পোল আসবে এইদিকে আর সাউথ পোল এইদিকে যাবে। তাহলে শিক্ষার্থী তোমরা দেখলে যে মোট কথা আমরা এটা জানলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার শিক্ষার্থী আমরা আলোচনা করব যে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, দেখো আমাদের এবার টপিকসটা হলো আমাদের এবার হেডলাইন হবে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। তো লক্ষ্য করো শিক্ষার্থী, মনে করো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, মনে করো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, তো সেই চুম্বক ক্ষেত্র দেখো এই যে চুম্বক ক্ষেত্র আছে। আচ্ছা শিক্ষার্থী আমরা সবাই জানি যে একটা তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দ্বারা প্রকাশ করি, আবার প্রাবল্যটা আমাদের ই। এই প্রাবল্যটা ই মানে কি? প্রাবল্যটা ই হচ্ছে তোমার প্রাবল্যটা কি? প্রাবল্যটা ই হচ্ছে তোমার হলো একক আধানের উপর ক্রিয়াশীল বল। তো একক আধানের উপর ক্রিয়াশীল বল যদি ই হয়, তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী কিউ আধানের উপর ক্রিয়াশীল বল আমাদের কত হবে? কিউই, এবং যাকে আমরা এর দ্বারা প্রকাশ করি। এটা তো ভেক্টর, আমাদের এই প্রাবল্য ভেক্টর, বল তো আমাদের ভেক্টর রাশি, এই যে আমরা এর সমান এটা লিখতে পারি। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে আমরা কি বললাম যে এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, এখন যদি এখানে আমরা একটা গতিশীল আধান স্থাপন করে দেই, অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে আধান ফ্লো করছে, তো সেই আধানটা এখানে আমাদের চুম্বক ক্ষেত্র এখানে বলছি যে চুম্বক ক্ষেত্র এই যে মনে করো আছে, আর ওখানে একটা গতিশীল আধান আমরা স্থাপন করলাম। তো ওই আধানের উপর ক্রিয়াশীল বল, হ্যাঁ, তো ওই আধানের উপর একটা গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, দেখো কি হবে? গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল এক দেখো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করছে। একটা হলো আধানের উপর নির্ভর করছে, এই বলটা নির্ভর করছে তোমার হলো আধানের উপর, আধান অর্থাৎ আধানের সমানুপাতিক, এটা হবে হলো আধানের সমানুপাতিক। ওই আধানটা কি বেগে প্রবাহিত হচ্ছে, কি বেগে যাচ্ছে, সেই বেগের উপর নির্ভরশীল। আর চুম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভরশীল। দেখো আরেকটা নির্ভর করছে যে ওই আধান প্রবাহের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণের, এই যে মধ্যবর্তী কোণের সাইন থিটা এর উপর নির্ভর করছে। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো যে
কোনো একটা গতিশীল আধান কোনো চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করা হয়, তাহলে ওই আধানটি যে বল লাভ করে, এই যে চারটা বিষয়ের উপর নির্ভর করলো। একটা এই যে আধান, ওই আধানটা ওখানে যে বলটা লাভ করে ওই বলটা নির্ভর করলো কিসের উপর? এই চারটা বিষয়ের উপর। আধানের উপর, বেগের উপর, চুম্বক ক্ষেত্রের মানের উপর, আর এদের মধ্যবর্তী চুম্বক ক্ষেত্রের দিকের সাথে, আধানের প্রবাহের দিকের সাথে আর চুম্বক ক্ষেত্রের দিকের সাথে মধ্যবর্তী কোণের সাইন থিটা এর উপর নির্ভর করলো। এবং সেই বলটা দেখো আধানের সমানুপাতিক, বেগের সমানুপাতিক, আবার কি বলা হলো? চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক আর মধ্যবর্তী কোণের সাইন থিটা এর সমানুপাতিক। তাহলে এগুলোকে যদি আমরা একত্রে সমন্বয় করে লিখি, একবারে আমরা লিখতে পারি, দেখো F is proportional to QVB, এই যে সাইন থিটা। তো এখন তাহলে ওই গতিশীল আধান যে বল লাভ করলো সেই বল, এই যে সেই বল, অর্থাৎ বল যদি F হয়, F is proportional to QVB সাইন থিটা। এখন যদি আমরা এই সমানুপাতিক উঠাই দিই, শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমাদের কি আসবে? আমাদের একটা কে আসে। তো কে আসলে দেখো আমরা যদি এরকম করি, এই চুম্বক ক্ষেত্রের দিকটা যদি সমকোণে রাখি, অর্থাৎ আমরা আধান প্রবাহের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক যদি আমরা সমকোণে রাখি, অর্থাৎ এই যে বেগের দিক দেখো, চুম্বক ক্ষেত্রের দিক আর হচ্ছে তোমার আধান প্রবাহের দিকের সাথে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে রাখি। আর এই আধানের পরিমাণ যদি 1 একক, ভি যদি 1 একক, বি 1 একক হয়, তাহলে আমাদের 1 নিউটন বল এখানে হবে, অর্থাৎ এফ 1 একক হলে কে সমান আমরা 1 একক বলতে পারি। তাহলে এই 1 নং সূত্র থেকে আমরা লিখতে পারি এফ সমান, দেখো লিখতে পারি আমরা এফ সমান এই যে কিউ ভি বি সাইন থিটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে শিক্ষার্থী আমরা যদি থিটা যদি 90 ডিগ্রি ধরি, তাহলে দেখো এফ সমান আমরা লিখতে পারি, এখান থেকে আমরা এফ সমান লিখতে পারি যে, আর এখান থেকে এফ সমান কিউ ভি বি, এই যে আমরা লিখতে পারি, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হবে তখন এফ সমান আমরা কিউ ভি বি লিখতে পারি। এখান থেকে আমরা দেখো আরো বিষয় জানতে পারি যে এখান থেকে এই যে বি সমান এফ ডিভাইডেড বাই কিউ ভি লিখতে পারি, এফ ডিভাইডেড বাই কিউ ভি। প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করো যে আমরা এখান থেকে চুম্বক ক্ষেত্রের মানের একটা সংজ্ঞা দিতে পারি। দেখো চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বলতে আমরা এরকম বলতে পারি যে এখানে কোনো একটা চুম্বক থাকলে, কোনো একটা চুম্বকের চারপাশে যে অঞ্চল ব্যাপী আর প্রভাব বিদ্যমান, সে অঞ্চলটাকে আমরা চুম্বক ক্ষেত্র বলতে পারি। আবার একটা গতিশীল আধানও ওখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। আবার দেখো তাহলে একটা গতিশীল আধানও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। আবার তোমার একটা চুম্বক রাখলেও সেখানে আমাদের একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর চুম্বক ক্ষেত্রের মানটা দেখো আমরা বলতে পারি যে এই যে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে স্থাপিত একক আধান এর উপর একক বেগে চলমান একক আধানের উপরে এই ক্রিয়াশীল বলের মানটাই হলো দেখো চুম্বক ক্ষেত্রের মান। তাহলে এই যে সমকোণে স্থাপিত চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে স্থাপিত একক বেগে চলমান একক আধানের উপর ক্রিয়াশীল বলের মানটাই হলো চুম্বক ক্ষেত্রের মান। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমরা আরো বলতে পারি যে এখান থেকে আমরা দেখো এই সূত্রের উপর, তাহলে এটা যদি সমকোণে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তো এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে এফ ইকুয়াল টু কিউ ভি বি। আর যদি সমকোণে
না থেকে যদি তোমার কোণ করে অবস্থান করে, তাহলে আমরা লিখতে পারি, দেখো F ইকুয়াল টু কিউ ভি বি, এই যে সাইন থিটা। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এটার উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করে নিই। লক্ষ্য করো তোমরা, দেখো কোন স্থানে চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি প্রোটন 2 গুণন 10⁶ মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে 4.8 গুণন 10⁻⁻15 নিউটন বল অনুভব করে। প্রোটনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব হলে চুম্বক ক্ষেত্রের মান বের করো। তাহলে আমরা দেখো, এখন আমরা এখান থেকে চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি। আমরা দেখো এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে থিটা সমান এই যে 30 ডিগ্রি, আর বেগ সমান ভি সমান দেওয়া আছে 2 গুণন 10⁻⁶ মিটার/সেকেন্ড। আর তোমার দেখো বল F সমান দেওয়া আছে 4.8 গুণন 10⁻⁻15 নিউটন। এবার আধানের পরিমাণ দেখো, কিউ দেওয়া আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে চুম্বক ক্ষেত্রের মান এখনই আমরা দেখলাম B সমান হয়। তো আমরা জানি, দেখো আমরা জানি শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা কি জানি, F সমান কিউ ভি বি, এই যে সাইন থিটা। আচ্ছা, এখানে দেখো এখন আমাদের বের করতে হবে আসলে বি সমান কি হয়। তো F ডিভাইডেড বাই কিউ ভি, এই যে সাইন থিটা। এবার শিক্ষার্থী এটার মানগুলো বসিয়ে দাও। F সমান কত, 4.8 গুণন 10⁻⁻15, আর কিউ এর মান দেখো 1.6 × 10⁻⁻19, আর ভি এর মান দেখো 2 গুণন 10⁻⁻6, আর সাইন 30 ডিগ্রি আমরা সবাই জানি হাফ। এই যে সাইন 30 ডিগ্রি, এখানে আমাদের থিটা সমান 30, এটা সমান আমরা হাফ লিখতে পারি। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এই হাফটাকে আমরা ইচ্ছা করলে 2টাকে আমরা উপরেও লিখতে পারি, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমরা 2 লিখে দিলাম, তো 2 ক্যান্সেল হয়ে গেল। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, 9 6, এখানে আমাদের দেখো 10⁻⁶, 9 6 15, 25 এসে গেল। আচ্ছা শিক্ষার্থী লক্ষ্য করো, এটা কত, 1.6 × 10⁻⁻19। আচ্ছা এখন দেখো এখানে আমাদের এই 6 যদি এখানে নেই, 15 আর 6 কত হচ্ছে, 15 16 17 18 19 20 21, 21-এর মধ্যে থেকে 19 বাদ দাও, তাহলে আমাদের 2 থাকছে এখানে। তার মানে 4.8 গুণন 10⁻⁻2 ডিভাইডেড বাই তোমার শুধু 1.6। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে আমাদের এটা যদি আমরা উত্তরটা বের করি, আমাদের আসছে এখানে দেখো, তাহলে আমরা বি এর মানটা কত পাচ্ছি শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে আমরা বি সমান দেখো পাচ্ছি এই যে 3 × 48, তার মানে 3, তো 3 × 10⁻⁻2, এই যে এত টেসলা। তোমরা জানবা টেসলা হলো চুম্বক ক্ষেত্রের, টেসলাটা কি, টেসলা হলো চুম্বক ক্ষেত্রের মানের একক, চুম্বক ক্ষেত্রের মানের একক। তাহলে শিক্ষার্থী এই যে লক্ষ্য করো, আমরা চুম্বক ক্ষেত্রের মান এখান থেকে কত পেলাম, আমরা বি সমান পেয়ে গেলাম 3 × 10⁻⁻2 টেসলা। ঠিক আছে শিক্ষার্থী, তোমরা এই বিষয় নিয়ে আরও নিজেরা পড়াশোনা করবা, কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবা। করোনার এই দুঃসময়ে সবাই ঘরে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।